হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো ব্রাশ করতে করতে আমি ভাবছি যে সারাদিনে কি করব। উঠে তো গেছি, কারণ আমার সারা দিনটা শুয়ে বসেই কেটে যায়। তারপরে আমার মনে পড়লো যে আজকে তো মিষ্টুদের বাড়ি যেতে হবে আমার ভিডিও করতে, কারণ অনেক দিন রিলস করা হয় না। দু একদিনের যা রিলস ছিল সেগুলোই আমি পোস্ট করছি। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি। আর ওদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল 11টার সময়, এখন বাজে 12টা। কারণ একটু লেট করলে মালটা আবার ঘুমিয়ে পড়ে। জানি না মানে এত ঘুমাতে পারে ও, যখনই ওদের বাড়ি যায় তো ও ঘুমিয়ে পড়ে। তারপরে আমার নিজের ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছো জামা কাপড়, এগুলো অনেক দিন ধরে রয়েছে, এখনও আমার ধোয়াই হচ্ছে না। তারপরে কিন্তু যে আমি পাশের ঘরটাও আমি গুছিয়ে নিয়েছিলাম। ও এর মধ্যে যে আমাকে 5বার কল করা হয়ে গেছে, তার জন্য আমি তাড়াহুড়ো করে কাজবাজ সেরে নিয়েছিলাম। তারপরে বাইরে গিয়ে দেখছি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে আমার কিন্তু এখনো খাওয়াই হয়নি, খেতে হবে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি খেতে চলে গেছিলাম। দিদি রান্না করেছিল ডাল, আলু সেদ্ধ আর আলু ভাজা। আর বন্ধুরা, তোমাদের বাড়ি আজকে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা বন্ধুরা, তোমরা গরমকালে কি কেউ হাত মোজা পরো? এই যে দেখো, আমার দিদির ছেলে গরমের মধ্যে হাত মোজা পরে রয়েছে। যেই আমি ওকে বলেছি কি রে বাবা হাত মোজা পরেছিস কেন, আর চিল্লি আমাকে মারতে পর্যন্ত চলে আসছিল। তারপরে কিন্তু ওকে একটু আদর করে আয়নার সামনে একটু স্টাইল দিচ্ছিলাম। তার মধ্যে কিন্তু আমার স্নান হয়ে গেছে। তো আমি কিন্তু এখন রেডি ওদের বাড়ি যাওয়ার জন্য। আমার ফোনে চার্জ ছিল না বলে কিন্তু আমি চার্জারটাও নিয়ে নিয়েছিলাম। তো আমি যেতে যেতে ভাবছি ও কি আদেও জেগে আছে। তার মধ্যে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি ওদের বাড়ি যাচ্ছিলাম। তো এই যে ওদের বাড়ি, তোমরাও দেখে নাও, ওই যে ওদের বাড়ি ওটা। তো গিয়ে আমি দেখছি এই অবস্থা, ওর পাগলের মতো নাচ করছে। তারপর ওদের বাড়ি একটা বোন এসেছিল, এই যে বোনটা। তারপরে আমরা একটু হাসি ঠাট্টা করতে করতে ওদের পাশের ঘরে গিয়ে দেখি কি এটা এখানে পড়ে আছে। তা মিষ্টি আমাকে বলছে এটা তুলে দে। এটা যে এতটা ভারী যে আমি একা তুলতেই পারছিলাম না। তারপরে কিন্তু মিষ্টু এসে আমাকে একটু সাহায্য করলো। তারপরে কিন্তু দুজন মিলে ওখানে তুলে রাখলাম। আমাদের কিন্তু ভিডিও বানানো কমপ্লিট। তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে যেতে হবে। আর বাড়ি যাওয়ার আগে একটু নেল পলিশ পরে নিয়েছিলাম। তো গাইস, তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার মা গেছিল মাসির বাড়িতে। মা চলে এসেছিল, আমাকে মিষ্টুতে বাড়ি গিয়ে ডাকতে গেছিল যে বাড়িতে চলে আয়। তো মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।